والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين تفسير القرآن মাহফিলে আজকে সমাপনী অধিবেশন শেষ করে হাজার হাজার মুসলমান নরনারী অসংখ্য আলিম উলামা গোলামের মতো মাথা নত করে ভিক্ষুকের দোকানে তোমার কাছে পেতে দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি এত গুনাহ করেছি গুনাহ করতে করতে যেন গুনাহের সাগরে আমরা ডুবে গিয়েছি এত পাপ করেছি পাপ করতে করতে যেন আমাদের হৃদয়টাকে কলুষিত করে পাপের দরিয়ার মতো তোর দেশে মনাহত করে ফেলেছি রব্বুল আলামিন এত গুনাহ আমরা করেছি চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুনাহগুলো মনে করার চেষ্টা করি এত গুনাহ স্মৃতি করে ভেসে ওঠে এত গুনাহের কথা মনে পড়লে তোমার জাহান্নামের ভয়ে আমাদের কলিজাটা তখন কেঁপে ওঠে রব্বুল আলামিন আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি রব্বুল আলামিন আমরা জানি আমরা গুনাহগার এরপর আমরা ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত পেতেছি কারণ হলো তুমি ছাড়া তো আমাদের কোথাও যাওয়ার চাওয়ার কোনো জায়গা নাই ওগো মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও তোমার রহমতের দুয়ার থেকে আমাদেরকে যদি বঞ্চিত করে দাও কোথায় যাবো কার কাছে গিয়ে চাইবো গো আল্লাহ ও মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি আমাদেরকে তোমার দরবার থেকে তোমার রহমতের দুয়ার থেকে তাড়িয়ে দিও না গো আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও কোথায় যাব কার কাছে গিয়ে হাত পাতবো জানি না কোন দিন কখন জানি দুনিয়ার জীবন ফুরিয়ে যায় আর প্রকার ভবনে আমরা চলে যাই কার যে কখন মুখ চলে আসে আমরা জানি না এমন তো হতে পারে
আজকের এই মুনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। আর কোনদিন তোমার দরবারে মানে হাত পাতার সুযোগ নাও পেতে পারি না আল্লাহ। এটাই যদি আমাদের জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, আর যদি আমাদের গুনাহগুলো বাকি থেকে যায়, গুনার বোঝা কবরে নিয়ে চলে যায়, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। এই কবর এত ভয়াবহ, এত কঠিন, এত সাংঘাতিক জায়গা। কিছুক্ষণ পরে যদি আমরা বাড়ি যেতে পারি, বাড়িতে গেলে পরে নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাবো, কিন্তু যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে, এই কবরে কোনো নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিমাণে বিছানা নাই, সেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথীও নাই, মাত্র 3.5 হাত সংকীর্ণ জায়গা, সাপ বিচ্ছু পোকামাকড়। এত সাংঘাতিক এই কবরে যদি আমরা গুনাহী বোঝা নিয়ে যাই, কবরের মাটি এমন ভাবে চাপ মারবে আমাদের হাড্ডি পাঁজর গুলো একেবারে ধ্বংস হয়ে যাবে। ও মালিক, তুমি আমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছো, দুর্বল এই শরীর নিয়ে আগুনের বাইরে জাহান্নামে আমরা উঠতে পারবো না গো আল্লাহ। ও মালিক, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, আমরা স্বীকার করছি আমরা পাপী, ভুল করে ফেলেছি, ভুলের জন্য আমরা তওবা করছি। রব্বুল আলামিন, সন্তান যদি মা বাবার সাথে কোনো ভুল ভাবে আদবি করে কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে যদি সন্তান বাড়ির কাছে এসে ঘুরঘুর করে, মা বাবা সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে ডেকে বুকে জড়িয়ে নেয়, আল্লাহ রহমতকে তো তুমি 100 টুকরা করে 1 টুকরা সবাইকে ভাগ করে দিয়েছো। এই 1 টুকরা সবাই ভাগ ভাগ করে পেয়েও যদি দুনিয়ায় মা বাবার সন্তানদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বুকে তুলে দিতে পারে, তুমি তো 99 টুকরা করে আমায় ভালোবাসার মালিক। আল্লাহ, আমরা তোমার দরবারে এসে ভিক্ষুকের মতো হাত তুলেছি, আমাদের ভিক্ষার হাত থেকে চোখের পানি দেখে তুমি কি সকল রাগ আর ক্রোধ ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কুলে আমাদেরকে তুলে নিতে পারো না। ও মালিক, আর আমরা তোমার রহমতের কুলে তোমার ক্ষমার সাগরে ঝাঁপ দেওয়ার জন্য গোলামের মতো মাথা নত করে তোমার কাছে হাত তুলেছি। ও মালিক, আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তোমার গোলাম। রব্বুল আলামিন, আমরা গোলাম জান, গোলামের মতোই মাথা নত করে দিলাম, আর ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে জীবনের সফলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করলাম, আর ওয়াদা করলাম আর কোনো গুনাহ করব না। ও মালিক, এমন গুনাহ আমরা করেছি, গোপনে গোপনে এমন গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ, আমাদের এই গোপন গুনাহগুলো ফাঁস করে দিয়ে তুমি মানুষের সামনে আমাদেরকে বেজ্জত করে দিও না। রব্বুল আলামিন, গোপন গোপন যত গুনাহ করেছি তুমি তো সত্তার, গোপনে গোপনে সেগুলো ক্ষমা করে দাও। আর প্রকাশ্যে জানা অজানা যত গুনাহ করেছি তুমি তো গাফফার। রব্বুল আলামিন, তুমি গাফফার হয়ে আমাদের সবগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। এই গভীর রাতে তোমার কাছে যখন হাত পেতেছি, মনে পড়ে গেল আমাদের বাবা মায়ের কথা। ও মালিক, বাবা আমাদেরকে মতো বৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট দেখ স্বীকার করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো আমাদের স্মৃতি চোখে ভেসে উঠে। রব্বুল আলামিন,
আমাদের বাবা আমাদেরকে এত মহব্বত এত ভালোবাসা দিয়েছে। ছোটবেলা বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসেছি, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। সন্তান একটু অসুস্থ হলে বাবা পাগলের মতো নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে। বাবা চাষাবাদের কাজে নদী ঘাটে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কাজ করেছে। ঈদের সময় নতুন কাপড় কিনে না, ছেঁড়া জামার কাপড় গায়ে দেয়, কিন্তু ঈদের দিনে সন্তান যেন মন খারাপ না করে নিজের ছেঁড়া জামা কাপড় গায়ে দিলেও সন্তানের জন্য মার্কেট থেকে নতুন কাপড় কিনে নিয়েছে। হাত ধরে ধরে স্কুল মাদ্রাসায় নিয়ে গিয়েছে। মাথার ঘাম পায়ে ধরে কত কষ্ট করে পড়ালেখা করিয়েছে। আমরা শহরে পড়ালেখা করেছি, আর বাবা নিজেকে মাকে বাড়িতে বলে একবার ডাল ভাত খাও, প্রয়োজনে আরেকবেলা না খেয়ে থাকো, আমার সন্তানের জন্য পড়ালেখার ক্ষতি না। এত কষ্ট করে বাবা ত্যাগ স্বীকার করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ লেখাপড়া করিয়েছে। সারা জীবনের অর্জিত ধন সম্পদ সব কিছু আমাদেরকে দিয়ে নিঃস্ব এতিমের মতো অন্ধকার কবরে বাড়ি জমিয়েছে। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের বাবা নাই, বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা নিবারণ করার কোনো সুযোগ আমাদের নাই। আমাদের চোখের সামনে কত সন্তান আব্বা ডাকে বাবা ডাকে, কিন্তু আমাদের আব্বা নাই বাবা নাই বলে আমরা কাউকে বাবা ডাকতে পারি না। যাদের বাবা আছে বিপদে মুসিবতে কঠিন দুঃসময়ে তারা বাবার বুকের নিচে গিয়ে একটু আশ্রয় নেয়। আমাদের যাদের বাবা নাই, আমাদের বিপদ আপদে বুকে টেনে নিয়ে মাথায় সান্ত্বনার হাত বুলায় দেওয়ার কেউ নাই। রব্বুল আলামিন, এখানে অনেক ভাইরা আছে যারা তাদের মাও হারিয়ে ফেলেছে। আহারে আমাদের জন্য দুঃখিনী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত জাদু মাখা কত মধু মাখা এই নাম। রব্বুল আলামিন, আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা কষ্ট আমরা জানি না বুঝি না। আমাদের মা আমাদের জন্য তিল তিল করে কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছে। কনকনে ঠান্ডা শীতের রাত্রিতে দুনিয়ার মানুষ কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গর্ভবতী মা একটা রাত শান্তিতে ঘুমাতে পারে না। সন্তান যখন পেটের ভিতরে হাত পা দিয়ে গুটাগুটি নড়াচড়া আরম্ভ করে, মায়ের আরামের ঘুম ভেঙে যায়। মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা তখন আরম্ভ হয়ে যায়। শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে ঘরের সংসারের সব কাজ শেষ করে সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে খাবারের প্লেট সামনে নিয়ে যখন খেতে বসেছে, ঠিক সেই সময় সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া করে মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধা পেটে মা খাবার খেতে পারে না, বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। ক্ষুধার্ত অবস্থায় প্লেট রেখে দিয়ে বেডরুমে গিয়ে নীরবে কান্না করে বালিশ ভেজায়। মায়ের নীরবে নীরবে বালিশ ভেজানো কান্নার সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ। এইভাবে করে মাসের পর মাস কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাদের মা আমাদেরকে গর্ভধারণ করলেন। প্রসবের দিন যখন চলে আসলো, মায়ের এমন দুশ্চিন্তা আরম্ভ হয়ে গেল, না জানে সন্তানের কোন ক্ষতি হয় কিনা। মা তখন তোমার কাছে বারবার ফরিয়াদ করে বলেন, আল্লাহ প্রয়োজনে আমার জীবনটাকে কেড়ে নাও, আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাকে তুমি হেফাজত করো। যখন ডেলিভারি করে, আরে আমরা যখন হাসপাতালের লেবার রুমে কিংবা ডেলিভারি রুমের পাশ দিয়ে যদি কেউ যায়,
গর্ভবতী নারীর চিৎকার তখন শুনতে পান। এক একটা চিৎকার, এক একটা আওয়াজে যেন আসমান জমিন প্রকম্পিত হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতে নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা মাকে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়, দুনিয়াতে আসার পরে আমরা আমাদের মায়ের কুলে কত পেশাব পায়খানা করলাম, আমাদের মা কোনদিন রাগ করে নাই। পায়খানার গন্ধ সবার নাকে লাগে, কিন্তু আমাদের মায়ের নাকে লাগে না। আমরা রাত 2টা 3টা পর্যন্ত বাড়ির বাহিরে থাকলে কেউ আমাদের জন্য টেনশন করে না, কিন্তু মা ঘুমায় না। কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে বাবারে সবাই তো বাড়ি চলে এসেছে, ঘুমিয়েও গিয়েছে, তুই এখনো বাইরে, এই টেনশনে আমার এখনো ঘুম আসে না। গভীর রাতে বাড়ি গিয়ে দেখা যায় স্বার্থপর সব মানুষেরা ঘুমিয়ে যায়, কিন্তু বাড়ির দরজায় একজন না ঘুমিয়ে পাহারাদারের মতো ততক্ষণ তিনি দাঁড়ায় আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। এই বৃহত্তর চান্দলা ব্রাহ্মণপাড়া এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শহীদ আছেন আল্লাহ সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। যারা বিবাহ শাদী করার পরে এখনো বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তুমি তোমার তরফ থেকে নেককার সন্তান দিয়ে তাদের কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন অনেক জটিল রোগে সুখে অনেকে আক্রান্ত, রব্বুল আলামিন যারা যে রোগে আক্রান্ত হয়ে দোয়া চেয়েছেন রব্বুল আলামিন সবাইকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও। আমাদেরকে এমন দারিদ্রতা দিও না, এমন অভাব দিও না যে অভাব আর দারিদ্রতার কারণে আমাদেরকে কুফরির পথ হারাম করতে ছেড়ে দেওয়া লাগে। রব্বুল আলামিন এমন দারিদ্রতা আমাদেরকে দিও না যে দারিদ্রতার কারণে মানুষের ধারে ধারে আমাদেরকে চলে যেতে হয়। রব্বুল আলামিন আমাদের হালাল উপার্জনে বরকত দান করো। যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অসংখ্য ছাত্ররা মাহফিলে এসেছে, আল্লাহ আমার ছাত্র ভাইদের মেধাকে প্রখর থেকে আরো প্রভাবিত করে দাও। ব্যবসায়ী ভাইরা মাহফিলে এসেছেন, তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন অনেকেই অসুস্থ দোয়া চেয়েছেন, যারা অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মালিক এই মাহফিলে দেশের বরেণ্য উলামা মাশায়েখরা আলোচনা করেছেন, সবাইকে মাফ করে দাও। আমাদের সবাইকে ইলমি এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন 4 বছর পরে এই মাহফিল হলো, আজকে আমাদের এই প্রাণের মাহফিল শেষ হয়ে গেল। রব্বুল আলামিন জানি না আগামী বছর এই মাহফিল আমরা পাবো কিনা। এই মাহফিলের বয়স 31 বছর। এই মাহফিলের সাথে থেকে থেকে তোমার অনেক বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ এই মাহফিলের সাথে সম্পৃক্ত থেকে থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আড়াইবারের মরহুম পীর সাহেব মাওলানা গোলাম হামদানি সাহেব, রব্বুল আলামিন তোমার বান্দা এই মাহফিলের সভাপতি ছিলেন। রব্বুল আলামিন তুমি তাকে মাফ করে দাও। তোমার ছেলে মরহুম গোলাম সরওয়ার সাহিবী বড় আদর করতেন, মহব্বত করতেন, বড় মুতাওয়াদা বিনয়ী মানুষ ছিলেন। হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ এই ময়দানে কথা বলেছে,
এমন রত্নদেরকে মাঠ আমরা হারিয়ে ফেলেছি। এই মাঠে কথা বলেছে কোরআনের পাখি আল্লাহ বাছাইনি। রব্বুল আলামিন 50টি বছর তোমার বান্দা গোটা পৃথিবীতে তোমার কালামের বাণী ছড়িয়ে দিয়েছে। 13টি বছর জালেমেরা তার উপরে কবর ঢুকিয়ে জুলুম করেছে। আল্লাহ তোমার কোরআনের পাখির বড় স্বপ্ন ছিল মানুষের সামনে আবার তিনি কোরআন শোনাবেন। রব্বুল আলামিন তোমার বান্দা আর আমাদেরকে কোরআন শোনাতে পারলেন না। তোমার বান্দাকে জালেমের দল নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তুমি তার এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নাও। সারা জীবন আকাঙ্ক্ষা ছিল তার, সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল শাহাদাত। আল্লাহ তুমি তোমার বান্দাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের আরেক রত্ন এই ময়দানে কথা বলতে মরহুম আল্লামা লুৎফুর রহমান। আল্লাহ তোমার বান্দা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আর কবর থেকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ এই পথের বহু পথিককে আমরা গত কয়েক বছরে হারিয়েছি। বহু ঘরবার আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালারদেরকে আমরা হারিয়েছি। আল্লাহ এই পথের পথিক শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী হাসান মুজাহিদ, এই পথের পথিক শহীদ মীর কাসেম আলী, এই পথের পথিক আমাদের আরো অনেক ভাইয়েরা ছেড়ে চলে গিয়েছে। এরপরে আমরা বহু ঘটনা অনেক আলেমদেরকে গত কয়েক বছরে হারিয়েছি। মরহুম আল্লামা জুনাইদ বাবু নগরী, মরহুম আল্লামা আহমদ শফি, মরহুম ফজলুল, মরহুম মুফতি আমিনী, রব্বুল আলামিন মরহুম মাওলানা জুবায়ের আহমদ আনসারী সহ যাদেরকে আমরা হারিয়েছি, রব্বুল আলামিন সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন কত 30 বছর এই মাহফিলের খেদমত যারা করেছেন তাদের সবাইকে তুমি মাফ করে দাও। দিনের এই মাহফিল করতে গিয়ে কত কয়েক মাস আমার ভাইরা টেনশনে ঠিক মতো ঘুমাইতে পারেন নাই, ঠিক মতো খাইতে পারেন নাই। যখন স্টেজে উঠেছি তখন দেখেছি আমার প্রিয় রহমতুল্লাহ ভাই সহ অধ্যক্ষ মাওলানা কবির আহমদ ভাই সহ সবার মুখখানা শুকিয়ে দেখেছি। হয়তো ঠিক মতো খাইতেও বলে নাই। তাদের সাথে এই ফাউন্ডেশনে যারা সম্পৃক্ত, রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে এই মাকাম দ্বারা সাজিয়েছেন। রব্বুল আলামিন এই ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জনাব রহমতুল্লাহ ভাই, অধ্যক্ষ কবির আহমেদ ভাই, মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই সহ এই ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। তারা যেন এইভাবে এই চাঁদতলার এই কলেজ মাঠে এই এলাকায় যেন আজীবন কোরআনের বাগান সাজাতে পারেন, তুমি তাদেরকে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে অনেকেই দান সদকা করেছেন, যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। প্রশাসনের ভাইরা মাহফিলের জন্য যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ যাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় মাহফিল বাস্তবায়িত হয়েছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমার ডানে বামে অসংখ্য আলেম ওলামা হাত তুলেছেন, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আল্লাহ আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। দাড়ি পাকা অনেক চাচারা হাত তুলেছেন, আল্লাহ আমার চাচাদের হাত ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন সবাইকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দাও। প্রবাসী ভাইরা মাহফিলে সহযোগিতা করেছেন, আল্লাহ আমার প্রবাসী ভাইদের নাম সদকা কবুল করে দাও, তাদের উপার্জনে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন প্রবাস জীবনকে সুখময়, নিরাপদ, শান্তিময় করে দাও। এলাকার মা বোনেরাও
এই মাহফিলের জন্য স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও, আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন এই দেশে তুমি কুরআনের বিজয়, ইসলামের বিজয় দান করো। রব্বুল আলামিন কুরআনের বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিভিন্ন দরবারের ব্যক্তির সাহেব যারা মাহফিলে এসেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। তারা বিভিন্ন দরবারের মাধ্যমে যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাদের সকল খেদমতকে কবুল করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশের হক্কানি রব্বানি যত পীর আউলিয়া যত উলামা মাশায়েখ আছেন তাদের সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমরা মক্কা মক্কা মদিনা মদিনা বলে পাগল করা হয়ে গেলাম, কিন্তু এখনো অনেকে তোমার ঘর এবং তোমার হাবিবের রওজা শরীফ জিয়ারতে যেতে পারি না। আল্লাহ আমরা যেতে পারি না, মরণের আগে একবারের জন্য হলেও তোমার ঘরের জিয়ারত আর তোমার হাবিবের রওজায় সালাম পৌঁছানোর সুযোগ দিও। আমরা যারা কি এসেছি আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিও। রব্বুল আলামিন মনের অনেক কথা বলতে পারি না গো আল্লাহ, কিন্তু এই আশায় আছে হাত নামাচ্ছি যে তুমি আমাদের সকল আকুতি সকল ফরিয়াদ কবুল করে নিয়েছো। আল্লাহ আমার সাথে কখন করে যারা আমিন আমিন বলছেন তাদের সকলের জীবনের সকল আকুতি কবুল করে নাও। আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব। আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের গুনাহ আর পাপের কারণে আমাদের উপর বেজার হয়ে রাত করে তুমি আসমান জমিনের বালা মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আমাদের পাপের কারণে এমন এমন কঠিন রোগ দিও না যে রোগের চিকিৎসা দুনিয়ায় পাওয়া যায় না। আমাদের পাপের কারণে গুনাহের কারণে গাড়ির চাকার নিচে অ্যাক্সিডেন্ট দিয়ে আগুনে ফেলে কিংবা দুর্ঘটনায় পতিত করে আমাদেরকে মৃত্যু দিও না। আমাদের পাপের কারণে এমন এমন রোগ দিও না যে রোগের কারণে বাড়িতে বা হসপিটালের বেডে পায়খানা পেশাবে ঘোরাঘুরি করে চিৎকার চেঁচামেচি করে মরা লাগে। রব্বুল আলামিন এমন মৃত্যু আমাদেরকে দিও না, আমাদেরকে ইজ্জতের হাত আর ইজ্জতের মৌত নসিব করে দিও আল্লাহ। যখন আমাদের মৌতের সময় আসবে নামাজে সাজদারত অবস্থায়, তাহাজ্জুদ আদায়রত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার রাতে জুমার দিনে রমাদানের বরকতময় মাসে তাও যদি নসিবে না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুলে যে মওতের জন্য তোমার কাছে আহাজারি করেছেন, ফরিয়াদ করেছেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মওত শাহাদাতের মওত আমাদেরকে নসিব করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও বাবাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও বাবাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রব্বুল আলামিন মওতের সময় আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।